প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মাইন্ড রিসেট বাংলাতে। আজকের ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের একটি গভীর প্রশ্ন করতে চাই। জীবনে কি কখনো এমন হয়েছে আপনি কাউকে নিজের সব কিছু দিয়ে ভালোবেসেছেন, নিজের সময়, নিজের অনুভূতি, নিজের সম্মান সব কিছু দিয়েছেন, অথচ সেই মানুষটি একদিন আপনাকে ছেড়ে চলে গেছে? হয়তো কোনো কথা না বলেই চলে গেছে, হয়তো এমনভাবে দূরে সরে গেছে যেন আপনি কখনো তার জীবনের গুরুত্বপূর্ণ কেউই ছিলেন না। তখন কি আপনার মনে প্রশ্ন জাগেনি, আমি কি এতটাই অমূল্য ছিলাম? আমার ভালোবাসা কি এতটাই সস্তা ছিল? আমার যত যত্ন, যত ত্যাগ, সব কিছু কি তাহলে কোনো মূল্যই পেল না? বন্ধুরা, সত্যি কথা বলতে গেলে এই পৃথিবীতে ভালোবাসা হারানোর কষ্ট সবচেয়ে গভীর কষ্টগুলোর একটি। যে মানুষটিকে আপনি প্রতিদিন ভাবতেন, যার সাথে ভবিষ্যতের স্বপ্ন দেখতেন, যার হাসি আপনার সুখ ছিল, যখন সেই মানুষটি আপনাকে ছেড়ে চলে যায় তখন মনে হয় পৃথিবীটা হঠাৎ করেই শূন্য হয়ে গেছে। অনেক মানুষ তখন ভেঙে পড়ে, অনেকেই নিজের আত্মসম্মান হারিয়ে ফেলে, কেউ কেউ আবার সেই মানুষটির কাছে ফিরে যাওয়ার জন্য নিজের সম্মান পর্যন্ত বিসর্জন দেয়। কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাকে এমন একটি বাস্তব সত্য বলবো যা হয়তো আপনার পুরো দৃষ্টিভঙ্গি বদলে দেবে। আজ আমরা কথা বলবো কিভাবে এমনভাবে নিজের জীবনকে বদলে ফেলবেন, এমনভাবে নিজের মূল্য তৈরি করবেন যাতে যে মানুষটি আপনাকে ছেড়ে চলে গেছে একদিন সেই মানুষটিই ফিরে এসে আপনার পায়ে পড়তে বাধ্য হয়। হ্যাঁ বন্ধুরা, এটা কোনো কল্পকাহিনী নয়, এটা বাস্তবতার কথা। মানুষ তখনই কাউকে হারানোর কষ্ট বোঝে যখন সেই মানুষটি সত্যিই নিজের মূল্য বুঝে দূরে চলে যায়। সমস্যা হলো আমাদের বেশিরভাগ মানুষ ভালোবাসার সম্পর্কের মধ্যে নিজের মূল্যটাই ভুলে যায়। আমরা ভাবি কাউকে ধরে রাখার জন্য নিজের সব কিছু বিলিয়ে দিতে হবে। আমরা ভাবি বেশি যত্ন করলে, বেশি ভালোবাসলে, বেশি সময় দিলে মানুষটা কখনোই আমাদের ছেড়ে যাবে না। কিন্তু বাস্তবতা ঠিক উল্টো। এই পৃথিবীতে মানুষ সেই জিনিসের মূল্য দেয় যেটা সহজে পাওয়া যায় না, যেটা পাওয়ার জন্য পরিশ্রম করতে হয়, যেটা হারানোর ভয় থাকে, মানুষ সেটাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। আর যেটা খুব সহজে পাওয়া যায়, যেটা সব সময় হাতের কাছে থাকে, মানুষ ধীরে ধীরে সেটার মূল্য ভুলে যায়। অনেক সময় সম্পর্কের মধ্যেও ঠিক এই ভুলটাই হয়। আপনি হয়তো সেই মানুষটার জন্য সব সময় উপলব্ধ ছিলেন। সে যখন চাইতো আপনি তখনই তার পাশে থাকতেন, সে যখন কষ্ট পেত আপনি তাকে সান্ত্বনা দিতেন, সে যখন একা অনুভব করত আপনি তার জন্য সময় বের করতেন। কিন্তু ধীরে ধীরে সে অভ্যস্ত হয়ে গেল। সে ভাবতে শুরু করলো, আপনি তো আছেনই, আপনি তো কোথাও যাচ্ছেন না, আপনি তো সবসময়ই তার জন্য অপেক্ষা করবেন। আর ঠিক তখনই মানুষ ভুল করতে শুরু করে, কারণ যখন কেউ নিশ্চিত হয়ে যায় যে আপনি তাকে ছেড়ে যাবেন না, তখন সে আপনাকে হারানোর ভয়টাও হারিয়ে ফেলে। আর যেখানে হারানোর ভয় নেই সেখানে মূল্যেও ধীরে ধীরে কমে যায়। বন্ধুরা, আজকের ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ সত্যটা হলো, কাউকে জোর করে ধরে রাখা যায় না, ভালোবাসা ভিক্ষা করে পাওয়া যায় না। আর যে মানুষ সত্যিই আপনার মূল্য বোঝে না, তাকে বোঝানোর জন্য নিজের সম্মান নষ্ট করার কোনো অর্থ নেই। আপনি কি জানেন, অনেক সময় মানুষ কাউকে ছেড়ে যায় এই ভেবে যে সে তো আমার ছাড়াও বাঁচতে পারবে না, সে তো আমার জন্যই অপেক্ষা করবে, সে তো আমাকে ছাড়া কিছুই না। কিন্তু জীবনের সবচেয়ে বড় পরিবর্তনটা তখনই ঘটে যখন সেই মানুষটি দেখে যাকে সে ছেড়ে গেছে সে ভেঙে পড়েনি, সে নিজের জীবন নিয়ে এগিয়ে যাচ্ছে, সে নিজেকে আরও শক্তিশালী করছে, সে নিজের স্বপ্নের দিকে হাঁটছে, সে নিজের মূল্য বুঝতে শিখেছে। বন্ধুরা, জীবনের একটি গভীর সত্য আছে, যখন আপনি কাউকে খুব বেশি গুরুত্ব দেন অনেক সময় সে আপনাকে স্বাভাবিকভাবে নিতে শুরু করে। কিন্তু যখন আপনি নিজের জীবনকে গুরুত্ব দিতে শুরু করেন, নিজের লক্ষ্য, নিজের সম্মান, নিজের উন্নতিকে গুরুত্ব দেন, তখন মানুষ আপনাকে নতুন চোখে দেখতে শুরু করে। আপনি কি কখনো খেয়াল করেছেন যে মানুষটা একসময় আপনাকে অবহেলা করেছিল, যখন সে দেখে আপনি তাকে ছাড়াই সুখে আছেন, তখন হঠাৎ করেই তার মনে প্রশ্ন জাগে, আমি কি ভুল করেছি? আমি কি এমন একজন মানুষকে হারিয়ে ফেলেছি যে সত্যিই আমার জন্য গুরুত্বপূর্ণ ছিল? এই পৃথিবীতে মানুষ সবসময় হারানোর পরেই অনেক কিছুর মূল্য বুঝতে পারে। যখন আপনি সবসময় তার পাশে থাকেন তখন সে ভাবে এটাই স্বাভাবিক। কিন্তু যখন আপনি নিজের মূল্য বুঝে নিজের পথে হাঁটতে শুরু করেন, তখনই সে বুঝতে পারে আপনি আসলে কতটা মূল্যবান ছিলেন। তাই আজকের এই ভিডিওতে আমরা শুধু কষ্টের গল্প বলবো না, আমরা কথা বলবো শক্তি নিয়ে, আমরা কথা বলবো আত্মসম্মান নিয়ে, আমরা কথা বলবো সেই মানসিক পরিবর্তনের কথা যা একজন ভেঙে পড়া মানুষকে আবার নতুন করে শক্তিশালী মানুষে পরিণত করে। আপনি যদি সত্যিই চান যে মানুষটি আপনাকে ছেড়ে গেছে সে একদিন আপনার ভুল বুঝতে পারুক, তাহলে প্রথম কাজ হলো তাকে ভুল প্রমাণ করা নয়, নিজেকে প্রমাণ করা।
নিজেকে এমনভাবে গড়ে তোলা যাতে আপনি নিজের জীবনেই এত ব্যস্ত হয়ে পড়েন যে কারো অবহেলা আর আপনার জীবনের কেন্দ্র হয়ে না থাকে। বন্ধুরা, মনে রাখবেন, কাউকে আপনার কাছে ফিরে আসতে বাধ্য করার সবচেয়ে শক্তিশালী উপায় হলো তার জন্য অপেক্ষা করা নয়, নিজের জীবনে এত উন্নতি করা যে সে নিজেই ফিরে আসতে চাইবে। আজকের ভিডিওতে আমরা ধাপে ধাপে সেই মানসিক শক্তির কথা বলবো, সেই বাস্তব কৌশলগুলোর কথা বলবো যেগুলো আপনার জীবনকে বদলে দিতে পারে। যে মানুষটি আজ আপনাকে ছেড়ে চলে গেছে সে হয়তো আজ ভাবছে আপনি ভেঙে পড়বেন, আপনি তার জন্য কাঁদবেন, আপনি তার কাছে ফিরে যাওয়ার চেষ্টা করবেন। কিন্তু আপনি যদি সত্যিই নিজের মূল্য বুঝতে পারেন, যদি আপনি নিজের জীবনকে নতুনভাবে গড়তে শুরু করেন, তাহলে একদিন সেই মানুষটি অবাক হয়ে দেখবে আপনি আগের সেই মানুষটি নেই। আপনি আরও শক্তিশালী, আরও আত্মবিশ্বাসী, আরও সফল একজন মানুষ হয়ে গেছেন। আর তখনই শুরু হবে তার অনুশোচনা, কারণ মানুষ সবসময় সেই জিনিসের জন্য আফসোস করে যেটা একসময় তার ছিল কিন্তু সে ধরে রাখতে পারেনি। বন্ধুরা, জীবনের এই কঠিন অভিজ্ঞতাগুলো আমাদের ভাঙার জন্য আসে না, আমাদের গড়ার জন্য আসে। যে মানুষটি আপনাকে ছেড়ে গেছে সে হয়তো আপনার জীবনের শেষ নয়, বরং সে হয়তো আপনার জীবনের সেই অধ্যায় যেখান থেকে আপনি নিজের সত্যিকারের শক্তি খুঁজে পাবেন। আজকের এই ভিডিওটি যদি আপনি মন দিয়ে শেষ পর্যন্ত শোনেন, তাহলে হয়তো আপনি বুঝতে পারবেন কেন কখনো কখনো কাউকে হারানোই জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ হয়ে দাঁড়ায়, আর কিভাবে সেই হারানোর কষ্টই আপনাকে এমন একজন মানুষে পরিণত করতে পারে যাকে একদিন সবাই সম্মান করবে, মূল্য দেবে, এমনকি যে মানুষটি আপনাকে ছেড়ে গেছে সেও। তাই বন্ধুরা, আজকের ভিডিওটি মন দিয়ে শেষ পর্যন্ত দেখবেন, কারণ সামনে আমরা এমন কিছু বাস্তব সত্য নিয়ে কথা বলবো যা আপনার চিন্তাধারা বদলে দিতে পারে এবং আপনার জীবনকে নতুনভাবে শুরু করার সাহস দিতে পারে। বন্ধুরা, জীবনের একটা খুব গভীর বাস্তবতা আছে যেটা আমরা অনেক সময় বুঝতে পারি না। আমরা ভাবি কাউকে ধরে রাখার জন্য তাকে আরও বেশি ভালোবাসতে হবে, আরও বেশি সময় দিতে হবে, আরও বেশি যত্ন করতে হবে। কিন্তু সত্যটা হলো, মানুষের মন খুব অদ্ভুত। যখন কেউ খুব সহজে সবকিছু পেয়ে যায় তখন সে ধীরে ধীরে সেই জিনিসের মূল্য ভুলে যায়। আর ঠিক এই কারণেই অনেক সময় যে মানুষটি আপনাকে ছেড়ে চলে গেছে সে তখনই আপনার মূল্য বুঝতে শুরু করবে যখন সে দেখবে আপনি তাকে ছাড়াও নিজের জীবন সুন্দরভাবে গড়ে তুলতে পারছেন। বন্ধুরা, এখন আমি আপনাদের জীবনের প্রথম বড় সত্যটা বলবো। প্রথম সত্য হলো নিজের মূল্য বুঝতে শেখা। দেখুন, পৃথিবীতে কেউই আপনাকে সম্মান দেবে না যদি আপনি নিজেকে সম্মান না করেন। অনেক মানুষ সম্পর্কের মধ্যে নিজের আত্মসম্মান হারিয়ে ফেলে। তারা ভাবে কাউকে ধরে রাখার জন্য সবকিছু সহ্য করা দরকার, অপমান সহ্য করা দরকার, অবহেলা সহ্য করা দরকার, কষ্ট সহ্য করা দরকার। কিন্তু বাস্তবতা হলো, যে মানুষ আপনাকে সত্যিই মূল্য দেয় সে কখনোই আপনাকে বারবার কষ্ট দেবে না, সে কখনোই আপনাকে অবহেলা করবে না। আর যদি কেউ বারবার আপনাকে অবহেলা করে তাহলে বুঝে নিতে হবে সে আপনার ভালোবাসার যোগ্য নয়। বন্ধুরা, মনে রাখবেন, ভালোবাসা মানে নিজেকে হারিয়ে ফেলা নয়, ভালোবাসা মানে নিজের সম্মান বজায় রেখে কাউকে ভালোবাসা। যেদিন আপনি নিজের মূল্য বুঝতে শিখবেন সেদিন থেকে আপনার জীবনের অনেক কিছু বদলে যাবে। যে মানুষটি একসময় ভাবত আপনি তাকে ছাড়া বাঁচতে পারবেন না, সেই মানুষটি একদিন অবাক হয়ে দেখবে আপনি তার ছাড়াও খুব ভালো আছেন। বন্ধুরা, দ্বিতীয় বড় সত্য হলো নিজের জীবনকে উন্নত করা। দেখুন, একজন মানুষ তখনই অন্যের কাছে মূল্যবান হয়ে ওঠে যখন তার নিজের একটা শক্ত অবস্থান থাকে। যদি আপনার নিজের কোনো লক্ষ্য না থাকে, নিজের কোনো স্বপ্ন না থাকে, নিজের উন্নতির চেষ্টা না থাকে, তাহলে মানুষ আপনাকে খুব সহজেই অবহেলা করতে শুরু করবে। কিন্তু যখন আপনি নিজের জীবনে উন্নতি করতে শুরু করবেন তখন মানুষ আপনাকে নতুন চোখে দেখতে শুরু করবে। ধরুন, যে মানুষটি আপনাকে ছেড়ে চলে গেছে সে যদি একদিন দেখে আপনি আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী হয়ে গেছেন, আপনি নিজের কাজের মধ্যে সফল হচ্ছেন, আপনি নিজের ব্যক্তিত্বকে উন্নত করেছেন, তখন তার মনে অবশ্যই একটা প্রশ্ন জাগবে। সে ভাববে, আমি কি এমন একজন মানুষকে হারিয়ে ফেলেছি যে আসলে আমার জীবনের জন্য গুরুত্বপূর্ণ ছিল? বন্ধুরা, এই পৃথিবীতে সফলতা একটি অদ্ভুত শক্তি। সফল মানুষকে সবাই সম্মান করে, সফল মানুষকে সবাই গুরুত্ব দেয়। আর আপনি যদি নিজের জীবনে সফলতার দিকে এগিয়ে যেতে পারেন তাহলে একদিন সেই মানুষটিও বুঝতে পারবে সে কত বড় ভুল করেছে। বন্ধুরা, তৃতীয় গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজেকে মানসিকভাবে শক্তিশালী করা। অনেক মানুষ সম্পর্ক ভেঙে যাওয়ার পর মানসিকভাবে ভেঙে পড়ে। তারা সারাদিন সেই মানুষটার কথা ভাবে যে তাকে ছেড়ে চলে গেছে। তারা পুরনো স্মৃতির মধ্যে আটকে থাকে। কিন্তু সত্যি কথা হলো, অতীতকে ধরে রেখে কেউ কখনো সামনে এগোতে পারে না। আপনাকে বুঝতে হবে, জীবন থেমে থাকে না, জীবন সব সময় সামনে এগিয়ে যায়। তাই যদি কেউ আপনাকে ছেড়ে চলে যায় তাহলে তার জন্য নিজের জীবন থামিয়ে রাখা সবচেয়ে বড় ভুল।
বরং সেই কষ্টটাকে শক্তিতে পরিণত করুন। নিজেকে বলুন, আমি ভেঙে পড়ার জন্য জন্মাইনি, আমি শক্ত হয়ে দাঁড়ানোর জন্য জন্মেছি। বন্ধুরা, যখন আপনি নিজের মনকে শক্ত করতে পারবেন, তখন আপনার ভেতরের আত্মবিশ্বাস ধীরে ধীরে বাড়তে শুরু করবে। আপনার কথা বলার ভঙ্গি বদলে যাবে, আপনার চিন্তা ভাবনা বদলে যাবে, আপনার ব্যক্তিত্ব বদলে যাবে। আর মানুষ সবসময় শক্তিশালী ব্যক্তিত্বের মানুষকে সম্মান করে। বন্ধুরা, চতুর্থ গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজের জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়া। যখন আপনি সারাক্ষণ সেই মানুষটার কথা ভাববেন যে আপনাকে ছেড়ে চলে গেছে, তখন আপনি নিজের জীবন নষ্ট করবেন। কিন্তু যখন আপনি নিজের কাজ, নিজের লক্ষ্য, নিজের স্বপ্ন নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন, তখন ধীরে ধীরে আপনি বুঝতে পারবেন জীবন আসলে কত বড়, পৃথিবীতে কত সুযোগ আছে, কত সম্ভাবনা আছে। আপনি নতুন মানুষদের সাথে পরিচিত হবেন, নতুন অভিজ্ঞতা অর্জন করবেন, নতুনভাবে জীবনকে দেখতে শিখবেন। আর তখন যদি সেই মানুষটি দূর থেকে আপনার জীবনকে দেখে, সে বুঝতে পারবে আপনি আর আগের সেই মানুষটি নেই, আপনি এখন নিজের জীবন নিয়ে এগিয়ে যাচ্ছেন। বন্ধুরা, পঞ্চম বড় সত্য হলো নীরবতার শক্তি। অনেক সময় আমরা ভাবি কাউকে বোঝানোর জন্য অনেক কথা বলতে হবে, অনেক যুক্তি দিতে হবে, কিন্তু বাস্তবে নীরবতা অনেক সময় সবচেয়ে শক্তিশালী উত্তর। যখন কেউ আপনাকে অবহেলা করে, তখন তার সাথে তর্ক করে নিজের মূল্য প্রমাণ করার দরকার নেই, বরং চুপচাপ নিজের জীবন নিয়ে এগিয়ে যান। কারণ আপনার কাজ, আপনার উন্নতি, আপনার ব্যক্তিত্বই একদিন সব প্রশ্নের উত্তর দিয়ে দেবে। বন্ধুরা, আপনি কি জানেন, মানুষের মন সবচেয়ে বেশি কৌতূহলী হয়ে ওঠে তখনই যখন সে কাউকে হারিয়ে ফেলে। যখন আপনি সবসময় তার কাছে থাকতেন, তখন হয়তো সে আপনাকে গুরুত্ব দেয়নি, কিন্তু যখন আপনি দূরে সরে যাবেন, তখন তার মনে প্রশ্ন জাগবে, আপনি এখন কেমন আছেন? আপনি কি তাকে ছাড়া সুখে আছেন? আপনি কি তাকে ভুলে গেছেন? আর ঠিক এই কৌতূহল থেকেই অনেক সময় মানুষ আবার ফিরে আসতে চায়। বন্ধুরা, কিন্তু এখানে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ। আপনার লক্ষ্য হওয়া উচিত নয় কাউকে আপনার পায়ে পড়তে বাধ্য করা। আপনার লক্ষ্য হওয়া উচিত নিজের জীবনকে এত সুন্দর করে গড়ে তোলা যাতে কেউ আপনাকে হারিয়ে আফসোস করে। কারণ সত্যিকারের শক্তিশালী মানুষ প্রতিশোধ নেয় না, সে শুধু নিজের জীবনকে এত উঁচুতে নিয়ে যায় যে যারা তাকে অবহেলা করেছিল তারা নিজেরাই লজ্জা পায়। বন্ধুরা, জীবনের এই পথ সহজ নয়, কষ্ট হবে, স্মৃতি মনে পড়বে, অনেক সময় মনে হবে কেন এমন হলো। কিন্তু মনে রাখবেন, প্রতিটি কষ্টের ভেতরেই একটি শিক্ষা লুকিয়ে থাকে, প্রতিটি ব্যর্থতার ভেতরেই একটি নতুন শুরু লুকিয়ে থাকে। আপনি যদি সেই শিক্ষাটা নিতে পারেন, তাহলে একদিন দেখবেন এই কষ্টটাই আপনার জীবনের সবচেয়ে বড় শক্তি হয়ে গেছে। আর তখন আপনি বুঝতে পারবেন যে মানুষটি একদিন আপনাকে ছেড়ে চলে গিয়েছিল, সে আসলে আপনার জীবনের শেষ ছিল না, সে ছিল শুধু একটি শিক্ষা, একটি অভিজ্ঞতা যা আপনাকে আরও শক্তিশালী মানুষে পরিণত করেছে। বন্ধুরা, সামনে আমরা আরও কিছু বাস্তব বিষয় নিয়ে কথা বলবো, যেগুলো আপনার জীবনকে সম্পূর্ণ বদলে দিতে পারে এবং আপনাকে এমন একজন মানুষে পরিণত করতে পারে যার মূল্য একদিন সবাই বুঝবে। যে মানুষটি আপনাকে ছেড়ে গেছে সেও। বন্ধুরা, এখন আমি আপনাদের এমন কিছু বাস্তব সত্যের কথা বলবো যেগুলো অনেক মানুষ বুঝতে পারে না যতক্ষণ না তারা জীবনের কঠিন অভিজ্ঞতার মধ্যে দিয়ে যায়। যে মানুষটি একদিন আপনাকে ছেড়ে চলে গেছে, সে হয়তো তখন মনে করেছিল আপনি খুব সাধারণ একজন মানুষ। সে হয়তো ভেবেছিল আপনি তাকে ছাড়া কিছুই নন। কিন্তু জীবনের সবচেয়ে বড় সত্য হলো, মানুষ তখনই নিজের ভুল বুঝতে পারে যখন সে দেখে যাকে সে হারিয়েছে সে আসলে তার ধারণার চেয়ে অনেক বেশি মূল্যবান ছিল। বন্ধুরা, জীবনের ষষ্ঠ বড় সত্য হলো নিজের ব্যক্তিত্বকে শক্তিশালী করা। দেখুন, এই পৃথিবীতে মানুষ শুধু বাহ্যিক সৌন্দর্য বা কথার উপর ভিত্তি করে কাউকে সম্মান করে না, মানুষ সম্মান করে শক্ত ব্যক্তিত্বকে। যে মানুষ নিজের সিদ্ধান্তে দৃঢ় থাকে, নিজের মূল্য বোঝে এবং নিজের লক্ষ্য নিয়ে এগিয়ে যায়, সেই মানুষকেই সবাই গুরুত্ব দেয়। আপনি যদি সম্পর্ক ভেঙে যাওয়ার পর নিজের ব্যক্তিত্বকে আরও শক্তিশালী করতে পারেন, তাহলে একদিন সেই মানুষটিও বুঝতে পারবে সে কি হারিয়েছে। কারণ একজন শক্তিশালী মানুষকে হারানো সহজ নয়, আর তাকে ভুলে যাওয়াও সহজ নয়। বন্ধুরা, সপ্তম গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজেকে নতুনভাবে গড়ে তোলা। অনেক মানুষ সম্পর্ক ভেঙে যাওয়ার পর নিজের জীবনকে অন্ধকারে ডুবিয়ে দেয়। তারা ভাবে সব শেষ হয়ে গেছে। কিন্তু সত্যি কথা হলো, জীবনে কিছুই শেষ হয়ে যায় না যতক্ষণ আপনি নিজে হাল ছাড়েন না। আপনি যদি আজ সিদ্ধান্ত নেন যে আপনি নিজের জীবনকে নতুনভাবে শুরু করবেন, তাহলে আপনার সামনে অসংখ্য সুযোগ খুলে যাবে। নিজের শরীরের যত্ন নিন, নিজের স্বাস্থ্য ঠিক রাখুন, নতুন কিছু শিখুন, নতুন দক্ষতা অর্জন করুন, নিজের কাজের প্রতি মনোযোগ দিন।
যখন আপনি নিজেকে প্রতিদিন একটু একটু করে উন্নত করতে শুরু করবেন, তখন আপনার ভেতরে এমন এক আত্মবিশ্বাস তৈরি হবে যেটা আগে কখনো অনুভব করেননি। বন্ধুরা, আত্মবিশ্বাস এমন একটি শক্তি যা মানুষকে সম্পূর্ণ বদলে দিতে পারে। একজন আত্মবিশ্বাসী মানুষ যখন ঘরে প্রবেশ করে, তখন মানুষ তাকে আলাদা করে লক্ষ্য করে। তার কথা বলার ধরন, তার চোখের দৃষ্টি, তার চলাফেরা সবকিছুতেই একটা আলাদা শক্তি থাকে, আর এই শক্তিটাই মানুষকে আকর্ষণ করে। বন্ধুরা, অষ্টম বড় সত্য হলো সময়ের শক্তি। সময় এমন একটি জিনিস যা সব কিছু বদলে দিতে পারে। আজ যে মানুষটি আপনাকে ছেড়ে চলে গেছে, সে হয়তো আজ খুব আত্মবিশ্বাসী, সে হয়তো ভাবছে সে ঠিক সিদ্ধান্তই নিয়েছে, কিন্তু সময়ের সাথে সাথে যখন সে দেখবে আপনি নিজের জীবনকে আরও ভালোভাবে গড়ে তুলেছেন, তখন তার চিন্তাভাবনা বদলাতে শুরু করবে। সে ভাবতে শুরু করবে, যদি সে আপনার পাশে থাকতো তাহলে হয়তো তার জীবনও আরও সুন্দর হতে পারত। বন্ধুরা, মানুষ তখনই সবচেয়ে বেশি অনুশোচনা করে যখন সে বুঝতে পারে সে নিজের হাতে একটি মূল্যবান জিনিস হারিয়ে ফেলেছে। আর এই উপলব্ধি অনেক সময় খুব দেরিতে আসে, কিন্তু যখন আসে তখন সেটা মানুষের মনে গভীর অনুশোচনা তৈরি করে। বন্ধুরা, নবম গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজের সুখের দায়িত্ব নিজে নেওয়া। অনেক মানুষ মনে করে তার সুখ অন্য কারো উপর নির্ভর করে। সে ভাবে যদি সেই মানুষটি তার জীবনে থাকে তাহলে সে সুখী হবে, আর যদি না থাকে তাহলে তার জীবন অন্ধকার হয়ে যাবে। কিন্তু এই চিন্তাভাবনা খুবই বিপজ্জনক, কারণ যখন আপনি নিজের সুখ অন্য কারো হাতে তুলে দেন, তখন আপনি নিজের শক্তি হারিয়ে ফেলেন। সত্যিকারের শক্তিশালী মানুষ জানে তার সুখ তার নিজের হাতে। সে জানে কেউ তার জীবনে আসতে পারে, কেউ চলে যেতে পারে, কিন্তু তার জীবন থেমে থাকবে না। বন্ধুরা, আপনি যদি নিজের সুখ নিজের হাতে নিতে পারেন, তাহলে আপনি কখনোই ভেঙে পড়বেন না, কারণ তখন আপনি জানবেন আপনার জীবন অনেক বড়, এবং একজন মানুষ চলে গেলে আপনার জীবনের সব কিছু শেষ হয়ে যায় না। বন্ধুরা, দশম বড় সত্য হলো সম্মান। ভালোবাসার থেকেও অনেক সময় সম্মান বেশি গুরুত্বপূর্ণ, কারণ যেখানে সম্মান নেই সেখানে সম্পর্ক বেশি দিন টিকে থাকে না। যে মানুষ আপনাকে সত্যিই ভালোবাসে, সে কখনোই আপনার সম্মানকে আঘাত করবে না। সে কখনোই আপনাকে এমন অবস্থায় ফেলবে না যেখানে আপনি নিজেকে ছোট মনে করবেন। তাই যদি কেউ আপনাকে বারবার অপমান করে, অবহেলা করে, তাহলে তার জন্য নিজের সম্মান বিসর্জন দেওয়া কোনো বুদ্ধিমানের কাজ নয়, বরং নিজের সম্মান রক্ষা করে সেখান থেকে দূরে সরে আসাই একজন শক্তিশালী মানুষের পরিচয়। বন্ধুরা, আপনি কি জানেন, যখন আপনি নিজের সম্মান বজায় রেখে দূরে সরে যান, তখন মানুষ আপনাকে নতুনভাবে দেখতে শুরু করে। সে বুঝতে পারে আপনি অন্যদের মতো নন, আপনি নিজের মূল্য বোঝেন, আর ঠিক তখনই অনেক মানুষের মনে ফিরে আসার ইচ্ছা জন্মায়। কারণ মানুষ সবসময় সেই জিনিসকেই বেশি মূল্য দেয় যেটা সহজে পাওয়া যায় না। বন্ধুরা, জীবনের এই সত্যগুলো যদি আপনি সত্যিই বুঝতে পারেন, তাহলে আপনার দৃষ্টিভঙ্গি পুরোপুরি বদলে যাবে। আপনি আর কারো অবহেলায় ভেঙে পড়বেন না। আপনি বুঝতে পারবেন যে জীবনের প্রতিটি অভিজ্ঞতা আপনাকে কিছু না কিছু শিখিয়ে দেয়। যে মানুষটি আপনাকে ছেড়ে চলে গেছে, সে হয়তো আপনার জীবনের সবচেয়ে বড় শিক্ষক হয়ে দাঁড়িয়েছে। সে আপনাকে শিখিয়েছে নিজের মূল্য বুঝতে, নিজের সম্মান রক্ষা করতে, এবং নিজের জীবনকে আরও শক্তভাবে গড়ে তুলতে। বন্ধুরা, অনেক সময় আমরা যাকে হারানো বলে মনে করি, সেটাই আসলে আমাদের জীবনের নতুন পথ খুলে দেয়। আপনি যদি আজ নিজের কষ্টকে শক্তিতে পরিণত করতে পারেন, তাহলে একদিন আপনি নিজেই অবাক হয়ে দেখবেন আপনি কতটা বদলে গেছেন। আপনি আর আগের সেই দুর্বল মানুষটি নন। আপনি এখন আরও শক্তিশালী, আরও আত্মবিশ্বাসী এবং আরও পরিণত একজন মানুষ। আর তখন যদি সেই মানুষটি আপনার জীবনে ফিরে আসতে চায়, তখন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাটা আপনার হাতেই থাকবে, কারণ তখন আপনি জানবেন আপনার মূল্য কতটা। বন্ধুরা, সামনে আমরা এই ভিডিওর শেষ অংশে এমন কিছু গভীর উপলব্ধির কথা বলবো, যেগুলো আপনাকে জীবনের প্রতি নতুন দৃষ্টিভঙ্গি দেবে এবং আপনাকে এমন একজন মানুষে পরিণত করবে যাকে হারিয়ে কেউ কখনো শান্তিতে থাকতে পারবে না। বন্ধুরা, এখন আমরা এমন একটি সত্যের দিকে আসছি যেটা অনেক মানুষ বুঝতে পারে না যতক্ষণ না জীবনের বড় ধাক্কা তাদের সামনে আসে। জীবনের একাদশ বড় সত্য হলো আত্মসম্মানের শক্তি। একজন মানুষ যখন নিজের আত্মসম্মানকে গুরুত্ব দেয়, তখন তার ব্যক্তিত্বে এমন একটি দৃঢ়তা তৈরি হয় যা অন্য মানুষদের চোখে পড়ে। আপনি যদি সেই মানুষটির জন্য নিজের আত্মসম্মান বিসর্জন দেন যে আপনাকে ছেড়ে চলে গেছে, তাহলে আপনি শুধু তাকে নয়, নিজেকেও ছোট করে ফেলবেন। কিন্তু আপনি যদি নিজের সম্মান ধরে রেখে নিজের জীবন নিয়ে এগিয়ে যান, তাহলে মানুষ আপনাকে অন্য চোখে দেখতে শুরু করবে। কারণ পৃথিবীতে সবাই শক্তিশালী মানুষকে সম্মান করে আর দুর্বল মানুষকে অবহেলা করে। বন্ধুরা, জীবনের দ্বাদশ বড় সত্য হলো ধৈর্য। আজ আপনি হয়তো কষ্টের মধ্যে আছেন, হয়তো আপনার মনে হচ্ছে সব কিছু ভেঙে পড়েছে,
কিন্তু মনে রাখবেন, সময় সব কিছু বদলে দেয়। আজ যে কষ্ট আপনাকে ভেতর থেকে ভেঙে দিচ্ছে, কাল সেই কষ্টই আপনার শক্তির উৎস হয়ে উঠতে পারে। আপনি যদি ধৈর্য ধরে নিজের জীবনকে ধীরে ধীরে গড়ে তুলতে পারেন, তাহলে একদিন আপনি এমন জায়গায় পৌঁছে যাবেন যেখান থেকে পিছনে তাকালে নিজের পুরনো কষ্টগুলো খুব ছোট মনে হবে। বন্ধুরা, জীবনের ত্রয়োদশ বড় সত্য হলো নিজের চারপাশকে বদলে ফেলা। অনেক সময় আমরা এমন পরিবেশে আটকে থাকি যেখানে প্রতিদিন পুরনো স্মৃতি আমাদের কষ্ট দেয়। আপনি যদি সত্যিই নিজের জীবনকে নতুনভাবে শুরু করতে চান, তাহলে আপনার চারপাশের পরিবেশেও পরিবর্তন আনতে হবে। নতুন জায়গায় যান, নতুন মানুষের সাথে পরিচিত হন, নতুন অভ্যাস তৈরি করুন। যখন আপনার জীবন নতুন অভিজ্ঞতায় ভরে উঠবে, তখন পুরনো কষ্টগুলো ধীরে ধীরে দূরে সরে যাবে। বন্ধুরা, চতুর্দশ বড় সত্য হলো নিজেকে ভালোবাসতে শেখা। অনেক মানুষ অন্যকে এত বেশি ভালোবাসে যে নিজের কথা ভুলে যায়, কিন্তু সত্যি কথা হলো, যে মানুষ নিজেকে ভালোবাসতে পারে না, সে অন্যকেও সঠিকভাবে ভালোবাসতে পারে না। আপনি যদি নিজের শরীর, নিজের মন, নিজের স্বপ্নের যত্ন নেন, তাহলে আপনার ভেতরে এমন এক শান্তি তৈরি হবে যেটা অন্য কারো উপর নির্ভর করে না। আর মানুষ সবসময় সেই মানুষদের প্রতি আকৃষ্ট হয় যারা নিজের জীবনে শান্ত এবং আত্মবিশ্বাসী। বন্ধুরা, পঞ্চদশ বড় সত্য হলো নিজের লক্ষ্যকে বড় করা। একজন মানুষ যখন শুধু একটি সম্পর্কের মধ্যে নিজের পুরো পৃথিবীকে সীমাবদ্ধ করে ফেলে, তখন সেই সম্পর্ক ভেঙে গেলে তার জীবনও ভেঙে যায়। কিন্তু একজন মানুষ যদি নিজের জীবনের লক্ষ্যকে বড় করে, যদি সে নিজের স্বপ্নের দিকে এগিয়ে যায়, তাহলে তার জীবন কখনো থেমে থাকে না। সে জানে একটি সম্পর্ক তার জীবনের একটি অংশ হতে পারে, কিন্তু পুরো জীবন নয়। বন্ধুরা, আপনি যখন নিজের লক্ষ্যকে বড় করবেন, তখন আপনার প্রতিদিনের জীবন অর্থপূর্ণ হয়ে উঠবে। আপনি প্রতিদিন নতুন কিছু অর্জনের চেষ্টা করবেন, নতুন কিছু শিখবেন, নতুন কিছু তৈরি করবেন। আর তখন আপনার জীবন এমনভাবে এগিয়ে যাবে যে কেউ আপনাকে ছেড়ে চলে গেলে সেটাই আপনার জীবনের সবচেয়ে বড় ঘটনা হয়ে থাকবে না। বন্ধুরা, জীবনের ষোড়শ বড় সত্য হলো নীরব উন্নতি। অনেক মানুষ নিজের কষ্টের কথা সবার সামনে প্রকাশ করে। তারা সবাইকে দেখাতে চায় তারা কতটা ভেঙে পড়েছে। কিন্তু একজন শক্তিশালী মানুষ চুপচাপ নিজের জীবনকে গড়ে তোলে। সে কাউকে কিছু প্রমাণ করার চেষ্টা করে না। সে শুধু নিজের কাজ করে যায়, নিজের উন্নতির দিকে মন দেয়, আর একদিন তার সফলতাই তার হয়ে কথা বলে। বন্ধুরা, আপনি যদি সত্যিই চান যে মানুষটি আপনাকে ছেড়ে চলে গেছে সে একদিন নিজের ভুল বুঝতে পারুক, তাহলে তাকে কিছু বলার দরকার নেই। আপনার উন্নতিই তাকে সব বুঝিয়ে দেবে। যখন সে দেখবে আপনি আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী, অনেক বেশি সফল এবং অনেক বেশি সম্মানিত, তখন তার মনে অবশ্যই প্রশ্ন জাগবে সে কি ভুল করেছে। আর এই প্রশ্নই মানুষের মনে অনুশোচনার জন্ম দেয়। বন্ধুরা, জীবনের সপ্তদশ বড় সত্য হল ক্ষমা করা। হয়তো এই কথাটা শুনে আপনার মনে প্রশ্ন আসতে পারে, কেন ক্ষমা করব, যে আমাকে কষ্ট দিয়েছে তাকে? কিন্তু মনে রাখবেন, ক্ষমা করা মানে তাকে আবার আপনার জীবনে ফিরিয়ে আনা নয়। ক্ষমা করা মানে নিজের মনকে মুক্ত করা। আপনি যদি সারা জীবন রাগ, কষ্ট আর ঘৃণা ধরে রাখেন, তাহলে সেই বোঝা আপনাকেই বহন করতে হবে। কিন্তু যখন আপনি ক্ষমা করে সামনে এগিয়ে যান, তখন আপনার মন হালকা হয়ে যায় এবং আপনি নতুনভাবে জীবনকে গ্রহণ করতে পারেন। বন্ধুরা, জীবনের অষ্টাদশ বড় সত্য হল নিজের ভেতরের শক্তিকে আবিষ্কার করা। অনেক সময় আমরা নিজের শক্তি সম্পর্কে জানতেই পারি না, যতক্ষণ না জীবনের কঠিন পরিস্থিতি আমাদের সামনে আসে। যে মানুষটি আপনাকে ছেড়ে চলে গেছে, সে হয়তো আপনার জীবনের সেই কঠিন মুহূর্তটি তৈরি করেছে, যেখান থেকে আপনি নিজের সত্যিকারের শক্তিকে আবিষ্কার করতে পারবেন। আপনি যদি এই অভিজ্ঞতাকে শিক্ষা হিসাবে গ্রহণ করতে পারেন, তাহলে একদিন আপনি বুঝতে পারবেন এই ঘটনাই আপনাকে আরও শক্তিশালী মানুষে পরিণত করেছে। বন্ধুরা, জীবনের ঊনবিংশ বড় সত্য হল আত্মবিশ্বাসের আলো। একজন মানুষ যখন নিজের উপর বিশ্বাস রাখে, তখন তার ভেতর থেকে এক ধরনের আলো বের হয়। এই আলো তাকে অন্যদের থেকে আলাদা করে তোলে। আপনি যদি নিজের উপর বিশ্বাস রাখতে পারেন, যদি বিশ্বাস করেন আপনার জীবন আরও বড় কিছু পাওয়ার জন্য তৈরি হয়েছে, তাহলে আপনি কখনোই ছোট হয়ে থাকবেন না। বন্ধুরা, আর এখন আসছি এই ভিডিওর শেষ উপলব্ধির কথায়। জীবনের বিংশ বড় সত্য হল আপনি কারো বিকল্প নন, আপনি একজন অনন্য মানুষ। পৃথিবীতে আপনার মতো আর কেউ নেই। আপনার স্বপ্ন, আপনার অভিজ্ঞতা, আপনার ব্যক্তিত্ব সব কিছুই আলাদা। তাই যদি কেউ আপনাকে ছেড়ে চলে যায়, তাহলে সেটা আপনার মূল্য কমে যাওয়ার প্রমাণ নয়, বরং সেটা প্রমাণ করে সে আপনার মূল্য বুঝতে পারেনি। বন্ধুরা, জীবন কখনো কারো জন্য থেমে থাকে না। জীবন সবসময় সামনে এগিয়ে যায়। আজ যে মানুষটি আপনাকে ছেড়ে চলে গেছে, সে হয়তো ভাবছে আপনি ভেঙে পড়বেন, আপনি তার জন্য অপেক্ষা করবেন। কিন্তু আপনি যদি নিজের জীবনকে শক্তভাবে গড়ে তুলতে পারেন, তাহলে একদিন সেই মানুষটিই অবাক হয়ে দেখবে আপনি তার ছাড়াও অনেক দূর এগিয়ে গেছেন।
মনে রাখবেন, প্রতিশোধ নেওয়ার সবচেয়ে শক্তিশালী উপায় হল নিজের জীবনকে এত সুন্দর করে গড়ে তোলা যে যারা আপনাকে অবহেলা করেছিল তারা একদিন নিজেরাই আফসোস করবে। তাই আজ থেকে সিদ্ধান্ত নিন, আপনি আর অতীতের কষ্টের মধ্যে আটকে থাকবেন না। আপনি নিজের জীবনকে নতুনভাবে শুরু করবেন, নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দেবেন, নিজের ব্যক্তিত্বকে শক্তিশালী করবেন। একদিন আপনি নিজেই অবাক হয়ে দেখবেন যে মানুষটি একসময় আপনাকে ছেড়ে চলে গিয়েছিল সে হয়তো ফিরে আসতে চাইছে, কিন্তু তখন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আপনার হাতে থাকবে, কারণ তখন আপনি বুঝে যাবেন আপনার মূল্য কতটা। বন্ধুরা, যদি এই কথাগুলো আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে এই ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেল মাইন্ড রিসেট বাংলা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন, কারণ আমরা সবসময় এমন কথাই বলি যা মানুষের জীবনকে নতুনভাবে ভাবতে শেখায়, নতুন শক্তি দেয় এবং অন্ধকারের মাঝেও আশার আলো দেখায়। মনে রাখবেন, আপনি দুর্বল নন, আপনি ভেঙে পড়ার জন্য জন্মাননি, আপনি জন্মেছেন নিজের জীবনকে জয় করার জন্য। ধন্যবাদ।